উপদেষ্টা পরিষদে প্রথম এনসিপিকে জানিয়েছে তাই গেছে নাকি আপনারা এনসিপিকে আগে গেছেন, মানে প্রথম এনসিপির সাথে এই বৈঠকটা কি করে হলো? আমার মনে হয় প্রথমত এখানে ফ্রেজিং এর একটু আছে, এনসিপির সাথে বৈঠক হয় নাহিদ ইসলামের সাথে। নাহিদ ইসলাম তো এনসিপিরই। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা পলিটিক্যাল পার্টির মিটিং, আপনি যেভাবে এনসিপি বলছেন ওভাবে মিটিংটা হয়নি। কিন্তু তাহলে এনসিপিকে আমরা এখন নাহিদকে তাহলে কিভাবে দেখব? আমি এক্সপ্লেইন করি, এনসিপির প্রতিনিধি হিসেবে তো এখন দেখছি। আচ্ছা আমি এক্সপ্লেইন করছি ঘটনাটা কি ঘটেছে। যখন এটা চাওয়ার হয় তখন কিন্তু শুধু নাহিদ ইসলাম না, আরো অনেকেই উনাকে ফোন দিয়েছেন। আমার জনমতে ফখরুল ইসলাম আলমগীরও উনাকে ফোন দিয়েছেন যে আপনি উনি যেহেতু ব্যাংকক আছেন উনি আসতে পারেননি। নাহিদ ইসলাম এসেছেন, আর যেহেতু আমাদের সব পুরো দেশের নাহিদ ইসলাম বলেন, হাসনাত বলেন, এদের সবার প্রতি একটা সফট কর্নার আছে, এবং নাহিদ ইসলামই কিন্তু প্রথম উনাকে কন্ট্যাক্ট করেন যে আপনি দেশে আসেন, এসে দায়িত্ব নেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় উনি নাহিদ ইসলামকে অ্যাক্সেসটা দিয়েছেন যে ঠিক আছে তুমি আসতে পারো। উনি কিন্তু ওই দিন কারোর সাথে খুব একটা যে দেখা করেছেন তা না, আরও অনেকে দেখা করতে চেয়েছে। সো ওখান থেকে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা এসেছে। কি আসলে অন্যরা যারা দেখা করতে চেয়েছেন তাদের সাথে দেখা পরের দিনই তো দেখা হয়েছে, তাদের সময় যে দেয় নাই কিন্তু তা না। আমি বলছি যে দেখা করতে চেয়েছেন না, যেন ফোন দিয়েছেন। আমি বলছি না যে যমুনা এসে দেখা করতে চেয়েছেন। নাহিদ ইসলাম ছুটে এসেছেন, উনি দেখা পেয়েছেন। তো এটাকে আমার কাছে মনে হয় যে সরল করে দেখলেই ব্যাপারটা সরলই, এটার মধ্যে এমন কোনো পলিটিক্স নাই। সরল করে আমরা দেখতেই চাই, কিন্তু সময়টা এমন যে যেখানে বলা হচ্ছে যে আমাদের এই কথাটাও শুনতে হচ্ছে বিশ্লেষকদের কাছ থেকে যে প্রধান উপদেষ্টাই আসলে অদৃশ্যভাবে এনসিপির নেতা, এবং তখন যে কোনো সংকট মুহূর্তে আমরা এনসিপিকেই দেখছি প্রধান উপদেষ্টার বার্তা বহন করতে এবং তার যে দাবি সেগুলোর পক্ষে দাঁড়াতে। শুধু এনসিপিকে আমরা বিশেষভাবে দেখছি সব ক্ষেত্রে। সেই জন্যই এই প্রশ্নটা আসলে সরল থাকে কিনা সেটা ভাববার বিষয়। আমি একটু এখানে বলে, আমি তো দেখছি উনি বিএনপিও ওনার কথা বলছেন, জামাতও ওনার কথা বলছেন, এবি পার্টিও ওনার কথা বলছেন। তাহলে শুধু উনি তাহলে এনসিপি শুধু নেতা হবে কেন? আমার তো মনে হয় উনি, আপনি যেভাবে বলছেন তাহলে উনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা এখন। না, আমি বলছি বিভিন্ন প্রসঙ্গে, যেমন মানবিক করিডোর থেকে শুরু করে নির্বাচন, জুনে নির্বাচন বা সংস্কার পরে নির্বাচন থেকে শুরু করে পোর্টের ডিসিশন থেকে শুরু করে সবগুলো ডিসিশনে আমরা দেখি যে এনসিপি সাথে সরকার এক হয়ে অ্যালাইন্ড হয়ে আছে, এবং সেই জায়গায় অন্য দলগুলোর সাথে দূরত্ব আছে। আমার কাছে মনে হয় না যে শুধু এনসিপি অ্যালাইন্ড হয়ে আছেন, আমার কাছে মনে হয় আরও অনেক পার্টি অ্যালাইন্ড হয়ে আছেন। আমি কিছুদিন আগে যদি উদাহরণ দিই, এবি পার্টির ফুয়াদ সাহেবই তো অনেক সময় এবং ইসলামিক দলগুলো অ্যালাইন্ড হয়ে আছে। এখন আপনি ওইভাবে মনে করতে, আপনি ওইভাবে ফেস করতে পারেন। আমি বলবো আমরা দেখেছি, তাই আমরা দেখেছি আজকে একজন ইসলামিক দলের নেতা বলছেন যে 5 বছর থাকতে হবে, এবং এর আগেও শুনেছি যে 5 বছর না 10 বছর থাকতে হবে, এবং তারপর আমিন বলতে বলেছেন। আমি তো সিপিবির একজন নেতাকেও এটা বলতে শুনেছি 5 বছর থাকতে হবে। তাহলে আপনি সিপিবির একজন নেতাকেও বলতে শুনেছি 5 বছর থাকতে হবে। সিপিবির, আচ্ছা ওয়ান্ডারফুল। আচ্ছা, তাহলে আমরা এটা রেকর্ড করতে পারব। সিপিবি এটা বলতে, মানে আমি উদাহরণ দিলাম। সো আমার কথা হচ্ছে যে আপনি শুধু, আমার মনে হয় যে এভাবে ফ্রেজ করাটা জাস্টিস হবে না। শুধু এনসিপির নেতা আপনি যেভাবে বলছেন, আমার মনে হয়, আমি যেখান থেকে দেখছি ব্যাপারটা না, আমার পাশে এনসিপির একজন আছেন, আপনি তাকেও এটা জিজ্ঞেস করতে পারেন। আমার এন থেকে আমি যেটা দেখছি, আমি শুধু এনসিপি বলবো না, সকল রাজনৈতিক দলেরই উনার উপর আমি আস্থা দেখছি। ওনার পক্ষে বিপক্ষে বহু রাজনৈতিক দল কথা বলছে। এনসিপিও যে বিপক্ষে কথা বলছে না তা তো না। এনসিপি তো যমুনার সামনে একটা সিন ক্রিয়েট করলোই।